শুভ সকাল বন্ধুরা, চলে এলাম। সকালবেলা থেকে আসতে পারিনি, নানা রকম কাজে ব্যস্ত। ছেলে সকালে খেলতে গেছে, তো এখানে লাঞ্চ থেকে মানে শুভ সকালটা শুরু করলাম। চলুন দাদার জন্য টপ করে যেটা সেটা হচ্ছে ভাত করেছি। এখানে হচ্ছে কুমড়ো ভাতে আর পটল ভাজা আর ডিম সেদ্ধ, এখানে ডাল আর মাছ এই দিয়ে সকালে দিয়ে দেবো। কারণ আজকে খেলতে গেছে, ফিরতে ফিরতে 12টার দুপুর মানে 1টা 1:30 2টো হয়ে যাবে, বা কোনো ঠিক নেই, বিকেলও হয়ে যেতে পারে, খেলার ওপর নির্ভর করছে। তো আজকে আমি আর দাদা দুজনে, দাদা খেয়ে অফিস চলে যাচ্ছে। তো চলুন আজকে এটা দিয়েই সকালটা শুরু করেছি। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আপনাদের ভালোবাসা আশীর্বাদে ঠিকঠাক আছি। পরে আবার দেখা হচ্ছে, অনেক কথা হবে। বিকেলে চলে এলাম চা নিয়ে। হাজবেন্ড গেছে অফিসে, এখনও ফেরেনি, একটু রাত হবে। তো ছেলের আমি দুজনে বাড়িতে এসেই তার সন্ধ্যেবেলা একটুখানি পড়াতে বসে গেছি। পড়াতে ওদের কাজ দিয়ে একটু এলাম চা করতেই। তবে আজকে প্রচণ্ড গরম লাগছে। এত কেন গরম আমি জানি না, একটা আলাদা রকম ভ্যাপসা ব্যাপারটা রয়েছে। সকাল থেকেই রোদের তো প্রচণ্ড রোদ ছিল, কোনো রকম আকাশে মেঘলা, বৃষ্টির কোনো নাম নেই। তার মধ্যে এই রকম যদি প্রচণ্ড গরমে সবচেয়ে বড় খুব কষ্ট হয়, একটা ভ্যাপসা গরম। তার মধ্যে একটু যদি হাওয়া থাকে তাতেও ভাল লাগে, হাওয়ার কোনো চিহ্ন নেই। আর বাইরে বেরোলে যেন বেশি কষ্ট হচ্ছে, জামা কাপড় পরে বেরোলে না বেশ কষ্টদায়ক। তো যেটা বলার ছিল যে এই গরমে আজকে স্কুল খুলেছে, প্রত্যেকটা স্টুডেন্টদের খুবই কষ্ট হয়েছে। প্রথম দিন তো সবাই এসে বলছে 4 পিরিয়ড করে প্রত্যেককেই হয়েছে। সেক্ষেত্রে এতক্ষণ ধরে স্কুল ইউনিফর্ম পরে থাকাটা প্রথম একটু অসুবিধা হবে। তারপরে কাল থেকে যথারীতি যেমনটা অভ্যেস হয়ে যাবে। প্রথম দিন একটু কষ্ট হয়েছে, বা এতদিন গতানুগতিক আলাদা একটা জীবন ছিল, সেখান থেকে আবার নতুন করে স্কুলে যাচ্ছে, তো একটুখানি তো অসুবিধা হবেই। আর ছুটি খাওয়ার তো শেষ নেই, সেটা ওদের মধ্যে আছেই। তবে এক একজনের আবার ভালো লেগেছে, সব বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, এক একজনের মত। তো চলুন চাটা নিয়ে চলুন, কাপ চা, ছেলের আর আমার, বিস্কিট আছে। তো আজকেও চলে এলাম একটুখানি ছেলের জন্য। ওর বাবা অফিস থেকে ফেরার সময় ফুচকা নিয়ে এসছে। ওর মুখটা একটু বেসদ বয়সদ লাগছে বলছিল, তাই বলে ওর বাবা একটু ফুচকা আনবে। তোর বাবা আজকেও ফুচকা নিয়ে এসছে। ওর বাবার জন্য চাটা করে দিই, চলুন তারপরে এসে আপনাদের চলে এলাম প্রত্যেক দিনকার মতন রাতের ডিনার নিয়ে। আজকের ডিনারে করেছি এগ রোল। তা ছেলের খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো, তাই ও খেয়ে নিয়েছে দুটো। ও নিজেই খেয়ে নিয়েছে, একটাতে হচ্ছিল না, দুটো বানিয়ে দিয়েছি। ওর বাবার আমার জন্য একটা মোটা মোটা করেই রেখেছি চিকেন রোল বানিয়েছি, আর তার সঙ্গে ভাত আছে, মাছ আছে। এটা দিয়ে আশা করি আমাদের রাত, মাঝে মাঝে হয় না এক খাবার খেতে খেতে হয়। আজকে কুচো চিকেন ছিল আর ক্যাপসিকাম ছিল, সবই ছিল। তাই আজকে চিকেন রোল ছেলেকে বানিয়ে দিলাম। ভালোই লাগলো বলছে ও। তো মাঝে মাঝে একটুখানি ওরকম খেলে না ভালোই লাগে। কোন দিন চাউমিন, কোন দিন ম্যাগি, কোন দিন পাস্তা, মানে একঘেয়ে রুটি ভাত থেকে এগুলো একটু আলাদা আমি চেষ্টা করি ওকে বানিয়ে দেওয়ার জন্য। আমাদের খুব একটা, আমি ভাতই বেশি পছন্দ করি, কিন্তু ওর জন্যে করে দিই। না করে দিলে কেমন লাগেও, একঘেয়ে রোজ রোজ ওরও তো ভালো লাগে না। তা ও সকালবেলাটা খুব একটা কিছু খেতে চায় না, ভাত ডাল আলুর চোখা হলেই ওর হয়ে যায়। তো তাই জন্য রাত্রেবেলাটা একটুখানি রকম করে দেওয়ার চেষ্টা করি। তা চলুন, ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার পাশে থাকবেন। আশা করি আপনার পাশে আছেন, আমি জানি। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। তবে আজকে যাওয়ার আগে বলছি, আজকে প্রচণ্ড গরম পড়েছে, কেন জানি না, আমার তো প্রচণ্ড গরম লাগছে। একটু বৃষ্টি হলে ভালো হতো। তো আজকে কালকে ষষ্ঠী গেছে, কদিনের মধ্যেই দশহরা, আর 5 দিন বাদে। তো আশা করি তার মধ্যে একটু বৃষ্টি হবেই, এটা আমার আশা আছে। হয় প্রতিবারই, জানি না। তো চলুন আজকের মতন গুড নাইট, টাটা।